হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাচ্ছি ধনিয়া রাইস। এই রাইসটা বানানো কিন্তু খুব সহজ। এইটা আপনারা যে কোনো বাড়ির যে কোনো সদস্যর জন্যই বানাতে পারবেন। এটা লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন। তো এখানে এর জন্য আমি প্রথমে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে একটু গরম হওয়া পর্যন্ত একটুখানি আমাদের অপেক্ষা করতে হবে। ঘিটা একটু গরম হয়ে গেলেই আমরা ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে কাজু। এখানে আমি কাজু বাদাম দিচ্ছি, আপনাদের পছন্দনীয় যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে একটু খুব ভালো করে লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর খুব ভালো ভালো রেসিপি দেখার জন্য অনুরোধ রাখলাম। তো এখানে পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে বাদামের সঙ্গে পেঁয়াজটা একটু আমি ব্রাউন করে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমরা একটু তুলে রাখবো। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা পুরো দেখার জন্য আমার অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা কিন্তু বাড়ির যে কোনো সদস্যর জন্যই করতে পারবেন, খুব ইজি। আর যে কোনো চাল দিয়ে আপনারা এটা করতে পারবেন। এখানে আপনারা যদি চান যে এর মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে করবেন, সেটাও করতে পারবেন, বা বাসমতি রাইস দিয়েও করতে পারবেন, আতপ সেদ্ধ যে কোনো মিনিকেট চাল, যে কোনো চাল দিয়েই কিন্তু এটা করা যেতে পারে। তো আমি এখানে ভেজে এটাকে তুলে নিয়েছি। আর এবার এটার মধ্যে আবারও একটু সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি, আপনারা যে কোনো অয়েলটা দিতে পারবেন, তবে চেষ্টা করবেন এখানে একটু রিফাইন্ড অয়েল দেওয়ার জন্য। তো এখানে আমি সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা এভাবে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কেটে নেওয়া সামান্য গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল আমি এখানে সেই সব সবজিগুলো দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু চেঞ্জ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। এই গাজর আর ক্যাপসিকামটা খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে, যেহেতু এটা একটু মোটা সবজি, তাই একটু মোটা ধরনের সবজিগুলো আমরা কিন্তু আগে দেবো। আর দিয়ে দিলাম বিনস সামান্য পরিমাণে। দেওয়ার পর এটাকে একটু সামান্য পরিমাণে ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করবেন। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সবজিটা, আর দারুণ কিন্তু ভাজাও হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে মটরশুঁটিটা এখানে প্রায় 2 চামচের মতো দিলাম। দেওয়ার পর একটুখানি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই ভাজাটার মধ্যে এবার আমি একটা ধনেপাতার পেস্ট ব্যবহার করব এখানে। তো সেই পেস্টটার মধ্যে কি দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি 2 কোয়া মতো রসুন, একটুখানি পেঁয়াজ, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। সেটা আমি এর মধ্যে ব্যবহার করব। তো এর মধ্যে সামান্য পরিমাণে ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে এখানে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই। দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আপনাদের সঙ্গে যে পেস্টটার কথা আমি বলছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। পেস্টটার মধ্যে 2 কোয়া রসুন, একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ দিয়ে পেস্টটা আমি করে রেখেছিলাম। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পেস্টটা মোটামুটি 2-3 চামচের মতো দিতে হবে। দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আঁচটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে যে কোনো ভাত, আপনারা যদি যে চালের ভাতটা খেতে ভালোবাসেন সেই রাইসটা এর মধ্যে দিয়ে দেবেন। খুব ঝুরঝুরে একটু শক্ত রাখবেন ভাতটা, একটু শক্ত রেখে একটু ঝুরঝুরে মতো ভাত, মানে মোটামুটি 90% ভাতটা সেদ্ধ হবে এরকম ভাতটা দিয়ে এর মধ্যে খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যদি এখানে বড়দের জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু কুচি এর মধ্যে দেওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পেঁয়াজ আর বাদামটা। দেওয়ার পর এর মধ্যে কিন্তু চীনা বাদামও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। দেওয়ার পর এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে আরও পিঠের রেসিপি ও অন্যান্য রান্নার রেসিপি রয়েছে, যারা যারা এখনও দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখলাম। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি ঘি। এর মধ্যে ঘিটা একেবারেই অপশনাল, আপনারা যদি ঘিয়ের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে এই গরম মশলার গুঁড়োটা একদম 1 চিমটি পরিমাণ দিলাম। দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু এভাবে আমরা নামিয়ে নেব। আর
এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভাতটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তাই লাঞ্চ বক্সের জন্য কোনো যদি রেসিপি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রাখতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। তো যারা তো এভাবেই ঘি দিয়ে, সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে আমরা এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। দেখুন ভাতটা কত ঝুরঝুরে আর কত সুন্দর হয়েছে। তো এরকমই আরও রেসিপি জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।